মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। রান্না করে এখন ওপরে এসে বিছানাটা প্রথমে হচ্ছে গুছিয়ে নেবো। তো বিছানাটা তো গোছানো বাকি আছে এখনো পর্যন্ত। আর এই যে দেখো, আর আমাদের ছেলের স্কুল হচ্ছে সামনে। এই যে শনিবারে যেহেতু পরীক্ষা, এখন হচ্ছে ছুটি পড়ে গেছে, একচোটে হচ্ছে পরীক্ষা দেওয়ার দিনগুলোতেই হচ্ছে যাবে, সেই জন্য দেখো। আর এমনিতে আজ বৃহস্পতিবার এই যে ঘরে আছে। চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই, দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিও। এখন দেখো আমার ঘর গোছানো এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে সকালবেলা দেখো ওর বইটা নিয়ে বসেছে পড়ার জন্য, কিন্তু পড়ে না, ড্রয়িং করে নিচ্ছিল। তারপরে দেখো বাইরেটা দেখায়, বাইরের ওয়েদারটাও বেশ ভালো আর রোদ বেরিয়েছে। আর এদিকে হনুমানও কিন্তু সকালবেলা চলে এসেছে। তারপর নিচে আসলাম, তো এদিকে দেখি মা মাটি তৈরি করে নিচ্ছে, মানে মাটি, তারপরে আমাদের ঘরের যে মা সব সবজির খোসা দিয়ে যেগুলো সার বানায় সেগুলো বানিয়ে হচ্ছে দেখো একটা বড় সবজির যেগুলো আর কি ঝোড়া হয় সে, তাতে হচ্ছে ড্রাগন ফলের গাছ বসিয়ে নিচ্ছে। দুদিন আগেই হচ্ছে দিদি দিয়ে গিয়েছিল হচ্ছে এই গাছগুলো, তো তখন আর তাড়াহুড়ো করে তারপর থেকে বসানো হয়নি। আজকে দেখো মা কিন্তু এখন গাছগুলো হচ্ছে বসিয়ে নিচ্ছে। আর এই গাছটায় হচ্ছে আরও মাটির প্রয়োজন, কারণ এখন গাছটায় অল্প মাটি দেওয়া হয়েছে, শেকড় যদি ছেড়ে যায় তখন হচ্ছে আরও মাটি দেওয়া হবে। আর এইখানটা যেখানটা রাখা হয়েছে এতে খুব ভালো রোদ পড়ে, সেই জন্য এখানটাতেই হচ্ছে গাছগুলো রাখা হলো। এখন ছাদে চলে এসে হচ্ছে প্রথমেই দেখো জামা কাপড়গুলো হচ্ছে মিলে দেবো। আর আজকে অনেক কটাই জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আগের দিনে ঘুরে আসার পর হচ্ছে শরীরটা ভালো ছিল না বলে ধুয়ে দেওয়া হয়নি। তো আজকে বেশ শরীরটা ঠিক আছে, সেই জন্য আজকে সব কিছু হচ্ছে ধুয়ে দিয়েছিলাম। সেই জন্য ছাদে মিলে দেবো, কারণ নিচে মিললে কি বলো তো ভালো শুকাবে না, সেই জন্যই ছাদে নিয়ে আসলাম। আজকে আমি রান্না করেছি উচ্ছে দিয়ে আলু ভাজা। এই উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। আর এখানে ছিল হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে রসুন দিয়ে আজকে সাঁতাল দিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখো শাটিং মাছের ঝাল আর হচ্ছে ভাত, এটাই করেছিলাম রান্না। তারপরে আজ দেখো ছেলেকে স্নান টান করিয়ে আজকে ছাদে নিয়ে এসেছি ভাত খাওয়ানোর জন্য। ছেলের শরীরটা না খুব একটা ভালো নেই, জানো তো, ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, সেই জন্য কিছুই কালকে থেকে খেতে চাইছিল না। তো একদম সেই জন্য ছাদে রোদ ছিল, তো সেই জন্য ছাদেই ছিল। তো তাই ভাবলাম ভাতটা ছাদে নিয়ে যাই, যদি ভাত খাই। কিন্তু না, ওই অল্প দু এক গাল খাওয়ার পর কিন্তু একদম ভাত খাইনি। আর আমার ছেলের একটুতেই যেমন ঠান্ডা লেগে যায়, তেমন হচ্ছে একটু যদি ধরো শরীর খারাপ করলো তো কোনো কিছুই যেন তো আর খেতেই চাইবে না। তো তেমনই দেখো খেতেও আজকে একদমই চাইছিল না। তারপর দেখো এই যে ওইখানে গিয়ে লুকিয়ে পড়ছে, জানো তো, একদম গালে ভাত নেবে না, এক গাল নেবার পর ওই যে দেখো ওখানে গিয়ে লুকিয়ে দরজা দিয়ে দিচ্ছে, বলছে আমি আর খাবো না, আমি আর খাবো না। সেই জন্য আর জোর করিনি, সেই জন্য আর খাওয়ালাম না, নিচে গিয়ে হাত মুখ ধুয়ে দিই। আমার ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, আর আমার ছেলে ছাদে থেকে যেতে চাইছে না, কারণটা জানো, এই না ওখানে জল ফেলবে না, দাঁড়াও, রাখো, এখানটা সরে আসো। কারণ কি হয়েছে জানো তো, ওর ঠান্ডা লেগে গলাটা না খুব ব্যথা করেছে, সেই জন্য হচ্ছে রোদটা ওর ভালো লাগছে, সেই জন্য যাচ্ছিল না। আমি ছাদেই ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন তার সঙ্গে জামা কাপড়গুলোও একবারে যখন ছাদেই আছি শুকিয়েও গেছে, সেই জন্য হচ্ছে এখন তুলে নেব, নিয়ে তারপরে নিচে যাব। 1টা বাজলে বাপি আবার চলে আসবে, তখন ভাত খাওয়ার সময় হয়ে যাবে। সবগুলো শুকিয়েছে তাও না, এই যে আমাদের এই ছেলের সোয়েটারটা শুকায়নি, এগুলো নিচে দিয়ে দেবো, তাহলে আর ডবল করে আমাকে উঠতে হবে না। সেই জন্য ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে জামা কাপড়গুলো সব তুলেও নিয়ে এসেছিলাম আগে, সেগুলোও গুছিয়ে নেব। তার সাথে যে কাপড়টা পরে গিয়েছিলাম, আমার একটা কুর্তি ছিল বাইরে, সমস্ত কিছু হচ্ছে গুছিয়ে রেখে ঘুমাবো। তো সেই জন্য দেখো মায়ের এই শাড়িটা হচ্ছে পরেই গিয়েছিলাম আমি আগের দিনে পুজো দিতে গিয়ে, তো ধুয়ে দিইনি, এখানে রোদ পড়ে, সেই রোদে হচ্ছে একটু মিলে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ভালো করে ভাঁজ করে হচ্ছে তুলে রাখবো। আর আমি সব আলমারিতে গুছিয়ে তুলে রাখছি। আর আমার ছেলেকে দেখো
তো বললাম যে এনে দেওয়ার জন্য বাইরে থেকে, তো সব কিছু কিন্তু গুছিয়ে এনে দিচ্ছিল আর আমি তুলে রাখতাম। আর আমার ছেলে কিন্তু একটু কাজ বললে কিন্তু টুকটাক হাতে হাতে হেল্প করে। তো এখন হচ্ছে বিকালবেলা 5টা নাগাদ হচ্ছে বাপি আসলো, তো চা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে রসুনের কোয়া নিয়ে নিয়েছি কয়েকটা। তো এই রসুনগুলো দেখো ছাড়িয়ে নিলাম আর এটা হচ্ছে রসুন তেল বানাবো সেই জন্যে। এখন দেখো আমার ছেলে রান্নাঘরে এসেছে, তো ওকে একটা কেক দিলাম প্লেটে করে আর তার সঙ্গে দেখো একটা চামচ আর দুটো গুড় কাঠি দিলাম। তো ওটাই হচ্ছে এখন খাবে, তো সেই জন্য দেখো ও ঘরে নিয়ে যাচ্ছিল। এখন আমি শিলেতে প্রথমে রসুনটা থেঁতো করে নেব। আর আমার ছেলেকে কিন্তু শীতকালে আগেও কিন্তু আমি এরকম ঠান্ডা লাগলেই এই রসুন তেল হচ্ছে মালিশ করে দিলে হচ্ছে সকালে রাত্রে, তো ঠান্ডা লাগতো না। আগে কিন্তু প্রায় দিনে খুব ঠান্ডা লেগে যেত, তখন থেকেই আমি কিন্তু ওকে এই রসুন তেল ভালো করে মালিশ করে দিতাম। ভালো করে রসুনটা হচ্ছে তেলে ফুটিয়ে নিয়ে সেই তেলটা ছেঁকে কিন্তু ওকে মালিশ করে দিলে খুব ভালো কিন্তু কাজ হতো, জানো তো। তো তাই জন্য আজকেও আমি একটু করলাম, কারণ আজকেও হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছে, সেই জন্য রাতে একটু মালিশ করে নেব। সেই জন্য হচ্ছে দেখো রসুনটা এখন থেঁতো করে নিলাম। এখন রান্নাঘরে রুটি করার জন্য চলে এসেছি মা আর আমি। আটা তো আগে থেকেই মাখা ছিল, এখন হচ্ছে লেচিগুলো এদিকে আমি হচ্ছে কেটে নিলাম আর ওদিকে মা হচ্ছে উনুনটা জ্বালিয়ে দিয়েছে, চাটু গরম করে নিচ্ছে। আর তরকারিটা আজকে বানাইনি, মা সকালেই হচ্ছে ফুলকপি আলুর তরকারি একসাথেই হচ্ছে বানিয়ে রেখেছিল। রাতের বেলা মুখ হাত ধুয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে ওপরে এসে মশারিটা প্রথমে কাটিয়ে নিয়েছি। ছেলেকে দুপুরে ঘুমায় না, ঘুম পাড়াতে হবে, তার আগে এই যে দেখো যেটা সন্ধ্যাবেলা রসুন তেলটা করে রাখলাম, ওই রসুন তেলটা হচ্ছে খুব ভালো করে হাতের চেটোয় পায়ের চেটোয় মালিশ করে দেবো। আর হাতে রসুন তেলে না খুব ভালো কিন্তু সর্দি ভালো হয়, আর আমার ছেলের তো তাও খুব ভালোভাবেই কাজ হয়। তো যাই হোক ওকে হচ্ছে এবারে মালিশটা করে ঘুম পাড়িয়ে দিয়ে সবাইকে তার আগে জানাচ্ছি শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।